কৃষ্ণ নয় কালী। ওরে বাবা, কৃষ্ণ আর কালীর মধ্যে কি কোনো ভেদ আছে নাকি? সব এক, সব এক। তাই বুঝি? বেশ, আমি তবে সেই গল্পই শুনতে চাই। বেশ, শোনো তবে। বহুকাল পূর্বে এই বৃন্দাবনে কদমতলার নিচে শ্রী রাধিকা একবার দেখা করতে এসেছিলেন শ্রীকৃষ্ণের সাথে, গোপনে। আর ওদিকে শ্রী রাধিকার শাশুড়ি অর্থাৎ আয়ান ঘোষের মা আর তার দুই ননদ সেই খবর পেয়ে তা জানাতে যায় শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষকে। আয়ান ঘোষ সেই খবর শোনার পরে খুব ক্ষুব্ধ হন তার উপরে। তিনি বলেন যে তার স্ত্রীর নামে এমন মিথ্যে অপবাদ যেন কেউ না দেয়। জটিলা এবং কুটিলা তখন আয়ান ঘোষকে বলে, বেশ তো, তোমার যদি বিশ্বাস না হয় তবে তুমি চলো আমাদের সাথে সেই কদম গাছের তলায়, নিজের চোখে দেখে আসবে শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের সেই গোপন লীলা। আর আয়ান ঘোষ তখন বলে, বেশ, চলো তবে। তারপর তারপর কি হলো? তারপর ছি 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 ছি, এ কি কোনো গৃহস্থ বধূর মতো কাজ হলো? থামো না তোমরা, থামো একটু। আমার এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। কিন্তু কি করবে বলো, শুনতে তো তোমার হবেই। আজ আমরা বলছি তাই তোমার ভালো লাগছে না, এরপরে তো পুরো বৃন্দাবনে ঢিলি পড়ে যাবে। তখন কি করবে একবার ভেবে দেখেছো? এতে ভেবে দেখার কি আছে? আমার রাধিকার উপর পূর্ণ আস্থা আছে। আমি জানি ও এমন কোনো কাজ করবে না যাতে আমার সম্মানহানি হবে। রাখো তোমার আস্থা, রাখো তোমার বিশ্বাস। এখনো রাধিকার উপরে তোমার আস্থা আছে? এত কিছু শোনার পরে কি ধাতুতে তৈরি তুমি? হ্যাঁ হ্যাঁ, তার উপর আমার আস্থা আছে, আর বিশ্বাস আছে মা কালীর উপর। জয় মা। আমি জানি মা কোনো অনর্থ হতে দেবেন না। দেখবে দেখবে, আজ তুমি নিজেই স্বচক্ষে রাধার সব কুকীর্তি দেখবে। ছি 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 ছি, এমন মেয়েকে আমরা ঘরে বউ করে এনেছি যে কিনা বাড়িতে দেবতার মতো স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে গোপনে দেখা করতে যায়। তোমরা চুপ করো না একটু, দয়া করে তোমরা একটু চুপ করো। আমার সব শুনতে একদম ভালো লাগছে না। কি হলো রাধে? আমার মন বলছে আজ আমার স্বামী আসবেন এখানে, নিশ্চয়ই আসবেন। কিন্তু তোমার এ কথা কেন মনে হচ্ছে রাধিকে? আমি নিশ্চিত আমার স্বামী আজ এখানে আসবেন। নিশ্চয়ই কুটিলা আমার উপর লক্ষ্য রেখেছিল, আর তাই আমি বেরিয়ে আসার পর ও নিশ্চয়ই আমার স্বামীর কান ভাঙিয়েছে। কিন্তু রাধিকে, তোমার ভাবনা তো অমূলকও হতে পারে প্রিয়। না না, অমূলক নয়। এর আগে তো কখনো এরকম মনে হয়নি। তাহলে তাহলে আজ কেন মনে হচ্ছে এরকম? কেন আমার মন কু ডাকছে? রাধিকে, তুমি এত উতলা হইও না, শান্ত হও। আমি যে শান্ত হতে পারছি না। তুমি আমায় সাহায্য করো, তুমি যেভাবেই হোক আমাকে লুকিয়ে রাখো। আর যদি আমার স্বামী এসে
তোমাকে আর আমাকে এখানে এভাবে একসঙ্গে দেখে তাহলে যে অনর্থ হয়ে যাবে। তুমি কিছু করো, দয়া করে কিছু করো। তুমি অযথাই চিন্তা করছো রাধিকা। একবার তুমি যখন আমার শরণ নিয়েছো তখন আমি অবশ্যই তোমায় রক্ষা করব। তুমি চিন্তা করো না রাধিকা। তুমি শুধু এক কাজ করো, তুমি আমার সামনে বসে আমার পূজা করো, দেখবে সমস্ত বিপদ কেটে যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাই করব। এই দেখো দেখো, আমি বলেছিলাম না রাধা এখানে আসবেই। ঠিকই বলেছিস, এই তো সে। তোমরা কি চোখের মাথা খেয়েছো? ভালো করে চোখ পরিষ্কার করে দেখো, পারলে নিজের মনের কালিটাও পরিষ্কার করে নাও। ওখানে রাধা আছে ঠিকই, কিন্তু ও মা কালীর উপাসনা করছে। ओम काली कराल वदना विनिष्क्रांत सिपाशिनी विचित्र खट्टांग धरा नरमाला विभूषणा अति विस्तार वदना जीवलोलन भीषणा কিন্তু এ কি করে সম্ভব? রাধা তো গোপনে কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছিল। তোমরা তোমাদের মনের অন্ধকারে আলো জ্বালাও, সবই মা কালীর ইচ্ছে। জয় মা কালী। রাধা খুব ভালো করে জানে এ জগতের সকল শক্তির আধার হলো মা কালী, তাই ও তারই উপাসনা করছে। শ্রীকৃষ্ণ কালী রূপে শ্রী রাধিকাকে তার বিপদ থেকে উদ্ধার করলেন। এরপর এই ঘটনার কথা আর শ্রী রাধিকার মা কালীকে পুজো করার কথা লোকের মুখে মুখে রটে যেতে লাগলো। তাই সেই কালীর নাম হলো রটন্তী কালী। পরবর্তীকালে এই নামেই দেবী কালী পূজিতা হতে থাকেন। কৃষ্ণ যে কালী আর কালী যে কৃষ্ণ, তা তুমি খুব ভালো করে বুঝিয়ে দিলে বামদেব। তাই এবার বলো তো, তোমার গল্পে মা কালীর রূপ কেমন ছিল? দূর পাগল, তা আমি কেমন করে জানবো? আমি কি আর সেই সময় সেখানে ছিলাম নাকি? দেখো তো বামদেব, সেই কালীর রূপ এমন ছিল কিনা। বাহ, বাহ, পাগল, জয় মা, জয় মা কালী, জয় মা। কি বামদেব, এবার চিনলে আমায়? कृष्ण कृष्ण শ্রীকৃষ্ণ, পেলে আমার পরিচয়? कृष्ण আমি চিনেছি, আমি চিনেছি ঠাকুর। আমি আমার অন্তর দিয়ে তোমাকে চিনেছি গো। আমার মনে আর কোনো প্রশ্ন নেই। আমি বুঝেছি কে আমাকে এই বৃন্দাবনে ডেকে নিয়ে এসেছে। তোমার অশেষ করুণা ঠাকুর, তোমার অশেষ করুণা।